আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আজকের টপিক। যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আপনারা হয়তো অনেকেই জানেন ইতিমধ্যে। যে গতকালকে হচ্ছে ChatGPT যে ভার্সনটা নতুন একটা আপডেট আনছে যেটা হচ্ছে Google ChatGPT সার্চ। যেটা Google-কে আ আমরা ধারণা করছি যে Google-কে হতে পারে একবারে পুরা ডাউন না করলেও Google-এর জন্য এটা অনেক বেশি হুমকির একটা কারণ হবে। তো ওই ফিচারটারই আমরা হচ্ছে জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও তৈরি করতে চাচ্ছি। যেটা দিয়ে হচ্ছে আসলে ওরা কি জিনিস আনছে এখানে, কি জিনিস আমরা পাবো। Introducing of ChatGPT, then হচ্ছে ChatGPT you can search web much better than before. You can get fast timely answer, link relevant web source অর্থাৎ এখন থেকে সে হচ্ছে যে আপনার সকল কিছুর আগে বলতো Google যে আমার কাছে ২০২৩ বা ২০২২ এর ২১ এর পর থেকে ডাটা নাই। আর এখন থেকে ChatGPT বলবে তুমি যেটাই বলবা আমি তোমাকে ওয়েবসাইট থেকে আ রিলেভেন্ট সোর্স থেকে ওয়েব সোর্স সহ তোমাকে লিঙ্ক প্রদান করব। সোর্স দেখাই দিব। দেন সেটা অ্যাক্টিভ করার জন্য খুবই সিম্পল। আমরা হচ্ছে ChatGPT যখন আমরা পেইড ভার্সনটা ইউজ করব এবং হচ্ছে ওতে থাকবো। এখানে জাস্ট হচ্ছে এই আইকনটাকে আমরা যখন সিলেক্ট করে দিব, সার্চ আইকন একটা ওয়েব আইকন দেওয়া আছে। তখনই এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং ক্লিক করলে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে, ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। এরকম অপশন। সো এটাই বোঝানোর ট্রাই করছে যে হচ্ছে এভাবে এখানে অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ এর খেলাটা। যেন এটা সব জায়গায় কাজ করবে অয়েল অ্যাজ অন আওয়ার ডেস্কটপ অ্যান্ড মোবাইল ভার্সন মোবাইল অ্যাপ সব জায়গায় প্লাসটা কাজ করবে এবং হচ্ছে সার্চ জিপিটি কাজ করবে সবই ইউজারই পাবে অ্যাজ ওয়েল ইউজেস ডিজাইনটা হচ্ছে এখানে সে দেখাচ্ছে আমরা কিছু জিনিস ট্রাই করব অ্যাজ ইউজাল চলুন আমরা একটু ট্রাই করে বোঝার চেষ্টা করি আসলে কি আনছে যদিও এটা আমার ফার্স্ট ইমপ্রেশন ভিডিও আগে বলছি এটাতে আমি ডিপলি কোনো নলেজ এখনো নিজেই এক্সপ্লোর করি নাই জাস্ট হচ্ছে এক্সাইটেড একটা মোড থেকে আপনাদের জন্য এটা তৈরি করা যে এত সুন্দর একটা ফিচার জন্য যেটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম সেটাই আমাদের সামনে চলে আসছে যেমন আমি যদি ওকে এখন একটা কমান্ড দিয়ে বলি যে আমি ফর এক্সাম্পল একটা কমান্ড যে হচ্ছে আমার কাছে একটা কমান্ড সেখান থেকে আমি যদি এনে দিই ওকে যে এই কমান্ডটা আমি দিই ওকে যে ব্রাউজ দ্য ইন্টারনেট অ্যান্ড গিভ মি 3 এলিমেন্টস বাট ইউনিক টপিকস আন্ডার দ্য মেইন ক্যাটাগরি অফ প্রিন্ট অর্থাৎ আমি যদি ওকে বলি যে ইন্টারনেট থেকে এখন ব্রাউজ করো আগে যখন আমি এটাকে বলতাম ফর এক্সাম্পল আমি যদি আপনাকে একটু দেখাই ওতে গিয়ে আমি যদি সার্চটাকে অফ করে দিই এবং তাকে যদি বলি ব্রাউজ দ্য ইন্টারনেট সে কি রেজাল্ট আমি একবার দেখি রেজাল্টের তারতম্যটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা করছি। যদিও সে অটোমেটিক্যালি ধরে ফেলছে। এখন কেন ধরছে এটা আমি জানি না। আচ্ছা, ইউজ ChatGPT এভরি চার্জ ডাউনলোড Chrome extension, switch on default search engine to ChatGPT আচ্ছা, instant answer and the get answer truly ওকে ChatGPT মেবি অফিসিয়ালি কোনো একটা এক্সটেনশন ওরা নিয়ে আসছে। ও পারফেক্ট। ChatGPT সার্চ নামে ওরা একটা অফিসিয়াল অ্যাডসেন্স নিয়ে আসছে যেটা দ্বারা আমার কাছে মনে হচ্ছে আপনি সরাসরি ওদেরই এক্সটেনশনের থ্রুতে সরাসরি যাই কিছু সার্চ করবেন না কেন সেটা সরাসরি ওখান থেকেই শো করবে যাই হোক এখন সে মোটামুটি নিয়ে আসছে একটা সোর্স সহ নিয়ে আসছে সোর্সগুলো ক্লিক করলে এই পাশে আমরা সোর্সগুলো দেখতে পাই কিন্তু আগে আমরা এই রেজাল্টটা পাইতাম না ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে অন্য একটা ভার্সনে নিয়ে যাই যেমন মিনিতে নিয়ে যাই দিয়ে যদি বলি আমি জানি না এটা আসবে কিনা হ্যাঁ এখন সবগুলাতেই সে ওয়েবের থ্রুতে কাজ করতেছে কিন্তু কিছুদিন আগেও আমরা এটা পাই নাই কারণ হচ্ছে আমরা যখন আমি ক্যানভাসে যাই ক্যানভাসে এটা পুরোপুরিভাবে বন্ধ আছে আমি এখন একটু কমান্ড করি ক্যানভাসে অলরেডি আইকনটা ডার্ক হয়ে গেছে সো আশা করছি সে এটা আমাদেরকে দিতে পারবে না যেমন এখানে সে তার রেজাল্টটা ভিন্ন দেখেন সে বলতে মাত্র 5টা সাইট সে ক্রল করতে পারছে এই 5টা সাইট ক্রল করে আপনাকে যে দরকার যতটুকু দরকার এবং সেই টপিকগুলো ওভাবে আপনাকে দিছে কারণ সেখানে স্যার সার্চের পাওয়ারটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে যখন আমরা মডেলটা চেঞ্জ করি তখন তার সার্চ বাসনটা অপশনটা চালু হয় এবং আমি যখন তাকে যখন দিব তখন হচ্ছে সে পুরোপুরিভাবে আমার জন্য সার্চ থেকে ডাটা নিয়ে আসে একপাশে এবং হচ্ছে খুব সুন্দরভাবে আমাদেরকে হচ্ছে যে আমি যে সিমেন্টেন্টলি রিলেভেন্ট টপিক পেন্টের যে টপিকগুলোর কথা বলছি যতগুলো পেন্টের টপিক হয় সবগুলা সে আমাকে এটা এনে দিছে একটা রেজাল্ট দেন আমরা এইদিকে যদি রেজাল্টগুলো দেখি কারণ এই প্রত্যেকটা রেজাল্ট যদি আমি খুলি তাহলে হচ্ছে আমরা দেখবো যে এগুলো সবগুলাই পেইন্ট রিলেটেড ছিল যেমন পেইন্ট আইডিয়া ফর এনি রুম ওখান থেকে আনছে একটা সোর্স তারপর ওয়াল পেইন্টিং আইডিয়াস থেকে আনছে পেইন্ট কালার ফোকাস্ট
সো টু মাচ গুড। এটা হুমকি স্বরূপ কেন বলতেছি আমরা? এটা হুমকি স্বরূপ বলতেছি কারণ হচ্ছে ChatGPT এ আপনি একটা সময়, এখন আমরা কি করি? Google এ গিয়ে সার্চ করি। তখন Google হচ্ছে যে আমাদেরকে Google থেকে রেজাল্ট দেখায়, রাইট? কিন্তু আমরা যখন ChatGPT তে এসে সার্চ করা শুরু করব, যদি ChatGPT এভাবে আমাদেরকে রেজাল্ট দেখানো শুরু করে এবং আমরা সেখান থেকে আর্টিকেল পড়া শুরু করি, তার মানে Google আর ChatGPT এর মধ্যে কিন্তু তারতম্যটা খুব বেশি রইল না। হয়তোবা এটাকে সার্চ ইঞ্জিন মডেলে আরো নিয়ে আসতে আরেকটু সময় লাগবে ChatGPT-র। যেমন Google এর ডেডিকেটেড ব্রাউজার Chrome ইউজ করলে Google এর অনেকগুলা ফিচার পেয়ে যাওয়া যায় অটোমেটিক্যালি। সো এই ধরনের যেমন ChatGPT ও কিন্তু অলরেডি ডেস্কটপ ভার্সন বাহির করছে, আমরা জানি। সো ডে বাই ডে ChatGPT কি ওইদিকে যাচ্ছে কিনা আমরা গেস করতে পারি। আমার কাছে মনে হচ্ছে ওরা সার্চ ইঞ্জিনের একটা হুমকি হবে Google এর জন্য। সো Google ও এই কারণে হয়তোবা বেশ কিছু আপডেট, বেশ কিছু অনেক কারণ, বেশ কিছু প্যাটার্ন, প্যারামিটার অনেক কিছু সেট করতেছে ডে বাই ডে। দেন আমি যদি ওকে বলি যে আমাকে একটা টেবিল দে, গিভ মি এ টেবিল উইথ সাম এক্সাম্পল কিওয়ার্ড, দেখেন সে হচ্ছে সার্চের সাথে তাৎপর্য রেখে রেজাল্ট কিন্তু সাথে সাথে চেঞ্জ করে ফেলছে। যখন আমি কিওয়ার্ড চেঞ্জ করছি তখন সে রেজাল্টও পরিবর্তন করে ফেলছে এবং হচ্ছে আমাকে টেবিলও প্রদান করছে, পাশাপাশি ওই টেবিলের আন্ডারে কিছু এক্সাম্পল কিওয়ার্ড দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করছে। সো এটা আগের থেকে মাচ বেটার রেজাল্ট সার্টিফিকেট দিচ্ছে। যেটা কিওয়ার্ড রিসার্চ করে যারা টপিক ম্যাপ তৈরি করি আমরা, এগুলা অ্যাপ্লাই করতে পারেন। এটা আমার মনে হয় অনেক বেশি কাজে দিবে। যেহেতু আমি খুব বেশি প্রম্পট এক্সপ্লোর করি নাই, সো এখনো পর্যন্ত আমি বলতে পারি না। তবে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাতে চাই। ChatGPT-তে আপনারা কারা বাংলা প্রম্পটে নিয়ে কাজ করছেন আমি জানি না। যারা করছেন তারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে। তবে মেক্সিমাম টাইম আমি নিজেও ChatGPT-র সাথে মজা করি বাংলায়। যেমন আমি আজকে কাচ্চি খেতে যাবো। কাচ্চি খেতে যাবো। আমাকে সাজেস্ট করো কুমিল্লায় কোথায় কোথায় টি পাওয়া যাবে। দেখেন এই কথাটা আমি বাংলায় বলছি এবং সার্চ অপশনটা অন করে দিছি। আমি যদি মিস না করে থাকি সে সার্চের থ্রুতে হয় আমাকে ম্যাপ সাজেস্ট করবে, না হলে আমাকে লোকেশনগুলো লিস্ট করে দিবে। চলুন আমরা দেখি কি হয়। সে বাংলা দেখছে, বাংলা বুঝছে। কাচ্চি বিরিয়ানি কুমিল্লার একটি জনপ্রিয় খাবার এবং সে আমাকে অলমোস্ট রেস্তোরাঁগুলোর বাংলাতে খুব ভালো একটা রেসপন্স দিছে। কাচ্চি ভাই, কাচ্চি ঘর, কাচ্চি কিচেন, কিচেন প্যালেস, কাচ্চি হাউস, এই সবগুলো লোকেশন আমাকে মেনশন করছে এবং দেখেন যদি ভুল না করি মাউসের দিকে কার্সর নেওয়ার সাথে সাথে আপনি নিচের দিকে তাকান, সে গুগল ম্যাপের সাথে সরাসরি আমাকে কানেক্ট করাই দিছে যে এগুলাতে গেলে তুমি কাচ্চি পাবা। হ্যাঁ? সো আমার মনে হয় যেমন উৎসর্গসমূহ মানে হচ্ছে এদিকে রেজাল্ট গুলো কোথায় কালো কাচ্চি পাওয়া যায় এগুলো। আমি যদি ওকে এখন একটু ইংলিশে বলি যে ক্যান ইউ সাজেস্ট গুগল ম্যাপ ডাইরেক্টলি, যদি বলি তাহলে হয়তো ওইদিকে গুগল ম্যাপকে নিয়ে আসে কিনা আল্লাহ জানে। আচ্ছা, আচ্ছা এগুলো সরাসরি গুগল ম্যাপকে মেনশন করতেছে। ইয়েস। ওকে, আমাদের এটা ফার্স্ট ইমপ্রেশন ভিডিও ছিল। আমি আশা করি যে এখন আমাদের অনেক কমান্ডের ফাইন টিউনিং হবে, আরো সুন্দর সুন্দর কমান্ড আসবে। সো ওগুলো নিয়ে আমরা হচ্ছে আরো নেক্সট ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। সো আজকে ভিডিওটা এটাই, আপনারা এনজয় করেন। ওয়েব সার্চটা অনেক অনেক ভালো কিছু আমাদের জন্য হবে, কারণ হচ্ছে আমরা যারা আমাদের আগের যে প্রম্পট গুলো আমাদের সেভ ভার্সনে থাকে, যেমন আমার নিজেরই ব্যক্তিগতভাবে অনেক প্রম্পট আছে, এদিকে যদি আপনাদেরকে দেখাই প্রায় 24 পেজের অনেকগুলা প্রম্পট। সো এগুলোকে আবার একটু টিউনিং করতে হবে, কারণ সবগুলোর সাথে ব্রাউজ ইন্টারনেট এবং ইন্টারনেট থেকে ডাটা নিয়ে কাজ করার জন্য একটা ফাইন টিউনিং করতে হবে। সো এই কাজগুলো আপাতত আপনারা করে ফেলতে পারেন। এর ভিতরে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আরো কিছু সুন্দর সুন্দর সার্চ রিলেটেড, সেই নতুন ফিচারটা রিলেটেড আরো কিছু ভিডিও তৈরি করার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।